নমস্কার, মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত। আর অনেক দিন পর আজকে রেসিপি তৈরি করে দেখাবো বন্ধুরা। আজকে আমি বেবি সুইট রেসিপি তৈরি করব। আর বন্ধুরা, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আমি রেসিপিটা তৈরি করি। এই বেবি মিষ্টি তৈরি করার জন্য এখানে কী কী নিয়েছি উপকরণ একটু দেখুন। এখানে লাগবে এই বেবি মিষ্টি বানানোর জন্য ময়দা, গুঁড়ো দুধ, সুজি, চিনি, ঘি, আর ফ্রাই করার জন্য নিয়েছি সাদা তেল, আর লাগবে বেকিং সোডা, দুধ। এক কাপ গুঁড়ো দুধ, 1 চামচ ময়দা দেবো, 1 চামচে দেবো না, 1 চামচের একটু কম দেবো। সুজি 1/2 চামচ, বেকিং সোডা, আর দেবো অল্প করে ঘি। এই ঘিটা দিলে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসে। সব কিছু একসঙ্গে ভালো করে আগে একটু মেখে নেব ঘিয়ের সঙ্গে। খুব ভালো করে সব কিছু একসঙ্গে মেখে নিয়েছি। এবার অল্প অল্প দুধ দেব আর একটা ডো বানিয়ে নেব। একটা মাছি এসে না খুব ভালো করে মেখে নিয়েছি, একদম মোলায়েম ডো বানিয়ে নিয়েছি। আর দুধ কিন্তু বেশি লাগেনি, ওই বড় চামচের 1.5 চামচ মতো দুধ লেগেছে। খুব ছোট ছোট লেচি কেটে নেব। বেবি সুইট তো খুব বড় বড় লেচি কাটা যাবে না, ছোট ছোট। দেখো সব লেচি কেটে এই যে গোল গোল বানিয়ে নিচ্ছি। কিছু গোল বানাবো আর কিছু লম্বা বানাবো, চমচমে শেপ দেবো। সব বেবি মিষ্টিগুলো বানানো হয়ে গেছে, এবার ফ্রাই করে নেব তেলে। আমার তেল গরম হয়ে গেছে, খুব বেশি গরম করে নেওয়া যাবে না, হালকা গরম হয়ে গেছে। একটা একটা করে সব মিষ্টিগুলো দিয়ে দেবো। কিছু মিষ্টি আগে আমি তুলে নেব। এখন আমি কিছু কালার করে এই যে তুলে নেব, হালকা দেখো ব্রাউন হয়েছে, এইগুলো তুলে নেব। আর আগে কিছু এই যে এক কালারের ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। আর 2-3 কালারের বানাবো। এখন আরও কিছু কালার এই যে হয়ে গেছে, আর একটু হালকা ব্রাউন হয়ে গেছে, এগুলো তুলে নেব। আর যখন এইভাবে কালার করে তুলতে হবে তখন কিন্তু খুব আঁচটা কম রাখতে হবে, তেজ করলে কিন্তু পুড়ে যাবে। ছোট ছোট মিষ্টি তো। কড়া থেকে তেল ঢেলে নিয়েছি, আর এই যে চিনির চাশনি বানিয়ে নেব মিষ্টির জন্য। 1.5 কাপ চিনি দেবো, আর অল্প করে একটু দিয়ে দেবো। 2 কাপ জল দিয়ে দেবো। ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো চাশনির মধ্যে। খুব ভালো করে চিনিটা গলে গেছে, এবার মিষ্টিগুলো দিয়ে দেব কম আছে। এখন আমি চাপা দিয়ে রান্না করে নেব। চাপা খুলে নেব। দেখো হয়ে গেছে। আর মিষ্টি যখন দিতে হবে চাশনির মধ্যে তখন কিন্তু মিষ্টিটা হালকা গরম রাখতে হবে, খুব বেশি গরম রাখলে হবে না, তাহলে চুপসে যাবে পরে। কত নরম হয়েছে। নামিয়ে নেব। 1 ঘন্টা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, তারপর দেখাবো কেমন হয়েছে মিষ্টি। দেখো 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। আর ফুলও বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো। এখন আমি প্লেটে ঢেলে দেখাচ্ছি কেমন হয়েছে। খেয়ে দেখ কেমন হয়েছে। দারুণ লাগছে। আর আমি একটা দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে বন্ধুরা। দেখো রসটা কেমন পড়ছে, আর ভেতরটা কাছে নিয়ে ভেতরটা কেমন, আর খুব নরম। আর এই মিষ্টিগুলো কিন্তু বেবিরা খুব পছন্দ করে, বড়রাও খুব পছন্দ করে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। পাশে থাকা লাল ঘন্টিটি ক্লিক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।